I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে ইন্ডিয়ান 2 এর প্রথম গান এটা কিন্তু রিলিজ হয়ে গেছে। বিকেল 5টার পরে আর কি প্রথম গানটাকে ছাড়া হয়েছে। তামিলে এটার নাম হচ্ছে পারা, হিন্দিতে এটার নাম জাগো, আর তেলেগুতে এটার নাম সুরা। তো যাই হোক, এই গানটার এবারে আর কি মিউজিক স্কোর করেছেন অনিরুদ্ধ রবিচন্দর, ইন্ডিয়ান 2 এর আর কি মিউজিক ডিরেক্টর এবার উনি। তো ওনার উপরে কিন্তু অনেক এক্সপেকটেশনস রয়েছে আর প্রেশারও রয়েছে, বিকজ ইন্ডিয়ান পার্ট 1-এ মিউজিক ডিরেক্টর ছিলেন আর রহমান। তো যাই হোক, ইন্ডিয়ান 1-এর কিন্তু মিউজিক খুবই ভালো ছিল। আর রহমানের প্রত্যেকটা স্কোর করা গান খুব ভালো লেগেছিলো আমাদের শুনতে। তো এবারে ইন্ডিয়ান 2 এর এই পারা গানটা এবার আমার শুনে কেমন লাগলো। তো প্রথম কথা, এই গানটাকে আমি 3টে ভার্সনই শুনেছি, তামিল, তেলেগু, হিন্দি। হ্যাঁ, মালায়ালাম আর কন্নাডা ভার্সনে এটা রিলিজ হয়েছে কিনা জানি না, মেনলি এই 3টে ভার্সন শুনলাম। আর শুনে যেটা বুঝলাম, এবার কিন্তু এটা অনিরুদ্ধ রবিচন্দ্রের একেবারে বেস্ট ওয়ার্ক কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, এটা ডেফিনেটলি খারাপ কাজও নয়, ইটস নট হিজ ব্যাড ওয়ার্ক অ্যাট অল, ইটস আ গুড ওয়ার্ক। গানটা কিন্তু শুনতে ভালো লাগছে, গান শুনতে যে খারাপ লাগছে তা না। বিজিএম হিসেবে কিন্তু এই গানটা খুবই ভালো, মানে ভালো, কিন্তু একেবারে দারুণ ব্রিলিয়েন্ট বা অনিরুদ্ধ রবিচন্দ্রের ওয়ান অফ দ্য বেস্ট এটা কিন্তু বলা যাচ্ছে না। এটা কিন্তু এবারে এখানে জোর দিয়ে কিন্তু বলতে পারবো না। তো অনিরুদ্ধ রবিচন্দ্রের তরফ থেকে এটা আমার মনে হচ্ছে স্লাইটলি একটা ডিসঅ্যাপয়েন্টিং কাজ হয়েছে, স্লাইট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফ্রম হিজ সাইড। গানটা একেবারে মানে দারুণ আহামরি লেগেছে তা বলা যাচ্ছে না, গানটা ভালো, কিন্তু একেবারে আহামরি বা একেবারে ব্রিলিয়েন্ট সেটা কিন্তু মনে হচ্ছে না। যাই হোক, সাউথের ভার্সনে কিন্তু গানটা শুনতে তাও ভালো লাগছে, কিন্তু হিন্দিতে আমি বুঝি না লিরিক্সগুলো সেভাবে ক্যাচি হয় না কেন। হিন্দিতে যদিও আর কি লিরিক্স লিখেছিলেন মনোজ মুন্তাশির, তবে এবারে কিন্তু হিন্দিতে আমার লিরিক্সগুলো শুনতে একদমই ভালো লাগেনি। মানে তামিল আর তেলেগুতে তাও এই গানটা শুনতে ভালো লাগছে, বাট হিন্দিতে নেই জম রা है বস, হিন্দি में नहीं चलता, হিন্দি में जम नहीं रहा है बॉस। তো যাই হোক, তো আমরা এখানে আর কি ভিডিওতে কি দেখতে পাচ্ছি, দেখুন, সিনেমা রিলিজ হওয়ার আগে কখনোই ফুল ভিডিও আর কি ছেড়ে দেয় না। সাউথের কোনো সিনেমা কিন্তু কোনোদিন গানের কোনো ভিডিও, ফুল ভিডিও সিনেমা রিলিজ হওয়ার আগে ছেড়ে দেয় না। তো এখানে বিভিন্ন রকম ইমেজারিজ ইউজ করে আর ডেফিনেটলি লিরিক্স ইউজ করে। তো এখানে আর কি ইমেজারিসে আমরা কি দেখতে পাচ্ছি যে কমল হাসান এখানেও কিন্তু একজন সৈনিক, সেনাপতি। ইন্ডিয়ান পার্ট 1-এও কিন্তু সেনাপতি একজন আর কি সেনা ছিল, হি ওয়াজ আ ফ্রিডম ফাইটার, ইন্ডিয়ান সোলজার ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে সে লড়ছিল। এখানেও কিন্তু সে ব্রিটিশদের বিরুদ্ধেই লড়ছে, এখানেও কিন্তু সে একটা সৈনিক। তো এই ভিডিওটা দেখে আমার যেটা মনে হচ্ছে, ইন্ডিয়ান 2 কিন্তু ইন্ডিয়ান 1-এর একেবারে ডিরেক্ট সিকুয়েল কিন্তু নয়, এটা একটা স্ট্যান্ডঅ্যালোন সিকুয়েল বলেই আমার মনে হচ্ছে। ডিরেক্ট সিকুয়েল এটা হতে পারে না, বিকজ এখানেও মানে একটা ওই প্রি ইন্ডিপেন্ডেন্স ওয়ারটা রেখেছে, যে ইন্ডিপেন্ডেন্সের জন্য যে ইন্ডিয়ানসরা যে লড়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, ওরকম সিকোয়েন্সটা রেখেছে যেখানে ব্রিটিশের বিরুদ্ধে সে লিটারালি লড়ছে। আর রাতের বেলা হলে কিন্তু সে নিজে প্রেমিকার সঙ্গে দেখা করছে, মানে গানের ওইটুকুন পোর্শনটা একটু রোম্যান্টিক ছিল। সে প্রেমিকার সঙ্গে আর কি রাত্রেবেলা দেখা করছে, তারপরে আবার দিনের বেলা সে আর কি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে। আর তারপরে যখন এই লোকটার বয়স হয়ে যাবে, মানে কমল হাসানের ক্যারেক্টার সেনাপতি যখন বয়স হয়ে যাবে, হি উইল বিকাম আ ভিজিলান্টে, করাপশনের বিরুদ্ধে সে এবার লড়াই করবে, অনেক করাপ্ট অফিসার্সদেরকে সে মারবে, যেমন পার্ট 1-এ ছিল। পার্ট 2-তেও এই জিনিসগুলো, এই ট্রোপসগুলো ইউজ হবে। এখন আমি বুঝতে পারছি না যে এবার পার্ট 2-তে কীভাবে আর কি মুভিটা শেপ আপ করবে। লেটস সি এবার শঙ্কর কি নতুন অফার করেন। শঙ্করের থেকেও এবারে প্রচুর এক্সপেকটেশনস রয়েছে অ্যাজ এ ডিরেক্টর, যেমন অনিরুদ্ধ রবিচন্দ্রের কাছ থেকে আমার এক্সপেকটেশনস রয়েছে প্রচুর অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, ঠিক তেমন শঙ্করের কাছ থেকেও অ্যাজ এ ডিরেক্টর আমার প্রচুর এক্সপেকটেশনস রয়েছে। এবার দেখি শঙ্কর এবারে কি নতুন অফার করে, কেন জুলাইয়ের 12 তারিখে সিনেমা রিলিজ হচ্ছে। জুলাইয়ের 12 তারিখের আগে ডেফিনেটলি এটা বলা মুশকিল যে সিনেমাটা কীরকম টার্ন আউট করবে। তবে কমল হাসানের উপরেও আমার খুব ভরসা রয়েছে, বিকজ কমল হাসান কিন্তু মানে ইন্ডিয়ান সিনেমায় আমার দেখা বেস্ট অ্যাক্টর, মানে বেস্ট হিরো অ্যাক্টর, হিরোর রোল করা বেস্ট অ্যাক্টর ইন্ডিয়ান সিনেমাতে আমার মতে আনডাউটেডলি উলাগানাগান কমল হাসান। মানে তিনি সব রকম রোলস করেছেন, মানে এমন কোনো রোল নেই যেটা কমল হাসান করেননি। বা ক্যামেরার পিছনেও প্রায় এমন কোনো কাজ নেই যা কমল হাসান কখনো সামলায়নি। মানে হি হ্যাজ ওয়ার্ন অলমোস্ট অল দ্য হ্যাটস এক্সেপ্ট মিউজিক ডিরেক্টর, এক্সেপ্ট মিউজিক ডিরেকশন। মানে মিউজিক ডিরেকশন বাদ দিয়ে কমল হাসান কিন্তু বাকি সব করেছেন ক্যামেরার পিছনে।
মানে হি হ্যাজ ওন অল দ্য হ্যাটস এক্সেপ্ট বিং আ মিউজিক ডিরেক্টর। তো আমার খুবই ফেভারিট একজন আর কি হিরো অ্যাক্টর উনি ইন্ডিয়ান সিনেমার। তো ওনার পারফরমেন্স, ওনার সিনেমার জন্য আমি খুবই মুখিয়ে থাকি। তার উপরে আবার ডিরেক্টর রয়েছে শঙ্করের মতন, আর একজন মিউজিক ডিরেক্টর আছে অনিরুদ্ধ রবিচন্দ্রের মতো। তবে অনিরুদ্ধ রবিচন্দ্রের এই গানটা কিন্তু এবার বেস্ট ওয়ার্ক ওর মনে হলো না, মানে একটু ফ্ল্যাট গেল। অনিরুদ্ধ রবিচন্দ্র কিন্তু এই সময় একদম বিজিয়েস্ট মিউজিক ডিরেক্টর। মানে যখনই কোনো সিনেমার বিজিএমের কথা মনে পড়ছে তখনই মানে সবার মানে একটাই নাম মনে পড়ছে, সেটা হচ্ছে অনিরুদ্ধ রবিচন্দ্র। সবার মনে খালি একটাই নাম, সবার মুখে একটাই নাম, যে অনিরুদ্ধ রবিচন্দ্র। মানে কোনো সিনেমার যদি বিজিএম স্কোর করতে হয় অনিরুদ্ধ রবিচন্দ্রের কাছে যাও। মানে সিম্পল এবার একটা ফর্মুলা হয়ে গেছে যে অনিরুদ্ধ রবিচন্দ্র মানে দারুণ বিজিএম হবে, দারুণ লেভেলের মিউজিক আমরা শুনবো। তো যাই হোক, এই মিউজিকটা শুনতে এমনিতে ভালো লাগছে, তবে বেস্ট ওয়ার্ক ডেফিনেটলি বলা যাচ্ছে না। তো এখানে একটু স্লাইট ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে অনিরুদ্ধ রবিচন্দ্রের দিক থেকে। তো যাই হোক, এরকমটা এক আধবার হতেই পারে, ইট হ্যাপেন্স। লেটস সি ইন্ডিয়ান টু এর বাকি গানগুলো কীরকম হয়। আশা করছি হয় সেই গানগুলো হয়তো এবার ভালো হবে। এবার হয়তো অনিরুদ্ধ সেই গানগুলো হয়তো বেটার স্কোর করেছে, লেটস সি। তো 12 জুলাইয়ের আগে তো ডেফিনেটলি এটা বলা যাচ্ছে না সিনেমা কীরকম দাঁড়াবে। তো আমি 12 জুলাইয়ের জন্য ওয়েট করে আছি। তো আমার ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি। তো আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।